আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এই তো গতকাল হসপিটাল আইসা সব পরীক্ষা নিরীক্ষা আর কি কইরা গেছিলাম। তো আজকে আর কি রিপোর্টগুলো নিতে আসছি, আর হচ্ছে ডাক্তার দেখাবো। রিপোর্টগুলো আগে নিব, নিয়ে আর কি ডাক্তার দেখাবো। তো এইখানে কিন্তু আমি আজকে পেয়ালা বাটি কিছুই আনি নাই, প্লেট আনি নাই। তো ভাবছি বাসায় গিয়ে নাস্তা করবো, তো এখন যখন দেরি হইব তো ভাবলাম না এখানে নাস্তাটা করি। তো এখানে আছে ভাজি আর রুটি। তো এখান থেকে নাস্তা করে ডাক্তার দেখাইয়া তারপরে হচ্ছে বাড়িতে চলে আসলাম। আর এখন কিন্তু বাজে বেলা হচ্ছে 2টা। তো কালকে আসছি হচ্ছে গতকালকে আসছি 3টা বাজে, আজকে আসছি 2টা বাজে। তো 2টা বাজে আসার পরে হচ্ছে ভাত রান্না করা হয়েছে, ডাল ভর্তা আর ডিমও ভাজতে আছে। তো এগুলো দিয়েই এখন দুপুরে আর কি যাই পারি ওই অতটুকুই আর কি খাবো, কারণ একেবারে না খেয়ে তো আর থাকা যায় না। আর এখানে দেখেন আমার ঘর দুয়ার কিন্তু অনেক এলোমেলো, কারণ অনেক দিন ধরে আমি অসুস্থ। তো চাদরটাও কিন্তু উঠানো হয় না, চাদর অনেক ময়লা হয়েছে। আর যেহেতু রাত পোহাইলে পহেলা রমজান, আর রমজান মাসে কিন্তু ঘরটর ঝাড়া যায় না, কারণ বাড়তি কাজ করা যায় না। এমনিতেই রমজান মাসে কিন্তু বাড়তি কাজ অনেক থাকে। তো আমি দম নিতে আমার কষ্ট হইতেছে, আমি যে বয়স দিতেছে আমার অনেক কষ্ট হইতেছে। তো এখানে আমার বউ কিন্তু ঘরটর সবই পরিষ্কার করতেছে আর কি, ঝাড়া মোছা কইরা। আর মেয়ে হচ্ছে রান্না করতেছে। তো আজকে দোনো ননদে ভাইয়ের বউ আর কি কাজ করতেছে, আর আমি হচ্ছে ছোট রুমে আর কি শুয়ে রয়েছি। আর এখানে আজকে রান্না করা হবে হচ্ছে দেশি মুরগি আর হচ্ছে ডাল। তো এইটুকুই রান্না করব, আর কিছু না। তো ঠিক আছে, রান্না বান্না করুক, আপনারা ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এখানে যেহেতু দেশি মুরগির পাটা না সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই কারণে আমি মেয়েরে বললাম কি যে পানি দিয়ে আর একটু লবণ দিয়ে পা দুইটা একটু সিদ্ধ করে নাও। তো এই কথা মতন আর কি মেয়ে বসাইলো চুলায়, আর আরেক চুলাতে হচ্ছে মশলা কষানো হইতাছে। আর আমি কিন্তু তরকারিও খাইতে পারি না, কারণ এই গলার ভিতরে না ঘায়ের মতন হয়ে গেছে, গলা জ্বলা যায় যা মুখে দেই। তো চালের রুটি বানানোর জন্য বলছি, তো চালের গুঁড়িও কিন্তু আমার আর কি আয়না দিছে। তো চালের রুটি হইলে না 2টা চালের রুটি আমি আর কি চা দিয়ে না আমি আর কি খাইতে পারি, ভালো লাগে। তো এর জন্য আর কি চালের গুঁড়িও আনাইছি, তো এগুলো পরে বানাবে। আর এক আপু আমাকে জিজ্ঞেস করছেন আর কি, কমেন্ট করছেন। তো আপনার কমেন্টটা শুনে কিন্তু আমার খুবই ভালো লাগছে, কারণ অন্যরকম একটা উৎসাহ পাইছি আর কি। তো এক আপু জিজ্ঞেস করছেন যে আমার কি হয়েছে। তো আমার কি হয়েছে আমি আপনাদেরকে বলবো, কারণ যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটাকে ভালোবাসেন, আমি আপনাদের মাঝে কম বেশি সব কিছুই আর কি শেয়ার করি, তো যেগুলো শেয়ার করার মতো হয়। তো আমার কি হয়েছে আমি এগুলো আর কি শেয়ার করব। আর এখানে দেখেন আমার বউ কিন্তু রুটি বানাইতেছে আর কি আমার জন্য। তো বলছি যে অল্প করে বানাও, আর যেগুলো আছে এগুলো ফ্রিজে রাইখা দাও, তাহলে হয়তো আরেক দিন আর কি বানায় আর কি খেতে পারো। কিন্তু আজকের আটাগুলো আর কি কাইটা আমি কইরা দিই নাই, তো কাইটা আর কি নষ্ট হয়ে গেছে, রুটি ভালো হইতাছে না, ওইটা আর কি আমার দেখাইতেছে। তো যাই হোক, আমার কি হয়েছে তো আমি আর কি একটু বলি আপনাদেরকে। তো আমার হলো মনে করেন মূলত আমার সেই ছোট্টবেলাতে আমার একটু শ্বাসকষ্টের সমস্যা ছিল। তো মাঝে মাঝে উঠতো, ওঠার পরে না ওষুধ খেলে বা ইনহেলার ব্যবহার করলে ভালো হয়ে যাইত। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন যে আমার প্রায় প্রায় জ্বর আসে, মানে কিছুদিন পর পরে জ্বর আসে, কিছুদিন পর পরে জ্বর আসে। তো এমনি নাপা টাপা খাই, ভালো হয়ে যায়। ঠিক আছে, তো এবার না অনেক দিন হয়ে গেছে জ্বর আসছে। তো এই কারণে না মানে এখন হয়েছে যাওয়া হয়েছে, হসপিটালে যাওয়া হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, করার পরে তো এখন রিপোর্টে উঠছে আর কি একটু খারাপে উঠছে। তো আমার হচ্ছে লিভার অনেক বড় হয়ে গেছে, আর হচ্ছে লিভারে চবরি, আর হচ্ছে ফুসফুসিতে আর কি ইনফেকশন হয়েছে, আর হচ্ছে লিভার এই পানি আসছে ফুসফুসিতে। তো লাঞ্চে যাকে বলে আর কি লাঞ্চে পানি আসছে। তো জানি না আল্লাপাক কী করবে, আর আপনাদের মাঝে আমি কতদিন থাকতে পারবো সব কিছু আল্লাপাকে ভালো জানে। তো জানি না, তো এরকমই সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। যেহেতু রাত পহেলি রমজান, তো সবাই দোয়া করবেন আল্লাপাক যেন রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করে। কারণ গত বছর রমজানেও না, গেল বছর যে আমি পুরো রমজানে আমার অনেক শরীর খারাপ ছিল, আমি একটা রোজাও রাখতে পারি নাই, নিজের অনেক অসহায় মনে হয়েছে। কারণ আমাদের মুসলমানদের কিন্তু শবে কদর, শবে বরাত, মিলাদের নবী,
বা রমজান, ঈদ, এগুলোই কিন্তু আমাদের আনন্দ। এগুলো যখন আসে না তখন কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ লাগে। সারা মাস মানে যাই করি না কেন, রমজান মাস আসলে কিন্তু অন্যরকম একটা আনন্দ হয় ভিতরে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর আমার কি হয়েছে আমার জন্য সবাই দোয়া করবেন। আমার কিন্তু হাতে পায়েও পানি চলে আসছে লাঞ্চে পানি আসাতে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।